আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে মাংস দিয়ে একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম মাংসটি সুন্দর করে ছোটো ছোটো করে কাটটা দেখুন এখানে ধুইয়া লইছি। আর এদিকে বেশি করে কতরি রসুন দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, 10-12টা কাঁচামরিচ দিলাম আমি এখানে দিয়ে। কিন্তু দেখুন এখানে আমি এখন 2-3টা শুকনো মরিচ লগে দিয়ে দিছি, 4টার মতো নেব। তো এখন আমি দেখুন এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, অল্প করেই দিয়েন। এরপরে অল্প একটু গরম মশলা পাকিয়ে দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিলাম, অল্প সামান্য একটু হলুদ দিলাম, আর স্বাদ মতন একটু জিরার পাকিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আর একটু ধনিয়ার পাকিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি ভালো করে এখানে কিন্তু দেখুন একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে এখন পানি দিয়ে দেবো একটা বাটি দিয়ে, যতটুকু আমার লাগবো। আর গরুর মাংসের থেকেও কিন্তু পানি উঠবো। তো দেখুন এখানে পানিটা দিয়ে আমি একটা মরিচ আমাকে লাগছে বেশি হয়ে যাবে, এই জন্য কমাই দিলাম। দিয়ে কিন্তু মশলাটা ভালো মতন আমি এখানে মিলাই দিলাম আর চুলার জালটা ধরাই দিলাম। ধরাইয়া এখন আমি দেখুন ডাইকা তারপরে কিন্তু এদিকে বসামো। তো আমি একটু সামান্য আদা রসুন বাটা দিব এখানে, বেশি না, অল্প একটু আধা চামচেরও কম হইব দিছি। দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন মশলার সাথে মিলাইয়া এখন মশলাটা আমি ভালো করে মিলাইয়া তারপর ডাইকা আমি এই মাংসটা সুন্দর করে সিদ্ধ হইয়া ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি রান্না করবো। তো দেখুন যখন বলক আইছে আমি সুন্দর করে কিন্তু 2-3টা লাড়া দিয়া তারপরে কিন্তু দেখুন একটা ভালো করে ভাজা ভাজা করবো। তো আমার এই মাংসর ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর একবার হলো এইভাবে বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। আর আমি দেখুন এখন সুন্দর করে কিন্তু একটু ভাজা ভাজা করবো। তো আমার তো একটু লাগলো কি আমি অল্প একটু লেবুর রস দিলাম যাতে খাইতে আরও মজা লাগে। তো আমি দেখুন এখানে সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি একটা ব্লেন্ডারে করে বাটবো, আপনারা পাটাও বাটতে পারেন। তো আমি একটু ব্লেন্ডারে দিয়ে দেবো। তো আমি একটা ব্লেন্ডারের ভিতরে সুন্দর করে কিন্তু নিয়ে নিতেছি এটি কাঁচায়া। তো নিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখন এই ব্লেন্ডারের ভিতরে সব কাঁচায়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর মতন আমি এটা ঠান্ডা হইলে একটু ব্লেন্ডার করে নিব। তো দেখুন এখানে ব্লেন্ডার করে আমি নিয়ে আসছি। আর এদিকে একটু কাঁচা পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিলাম, যাতে একটু সরষের তেল দিয়ে এখন আমি এটারে হাত দিয়ে একটু মিলাই দেবো। আর সিদ্ধ করে দিছি, এখন কাঁচা একটু দিলে এই ভর্তাটা খাইতে কিন্তু আলাদা একটা টেস্ট লাগে। তো দেখুন আমি কিন্তু এখন এই সুন্দর মতন একটু আমার তো লাগছে একটু জাল কম, তো এই জন্য আমি আর একটু ফাঁকি মরিচ দিছি। দিয়ে কিন্তু দেখুন এখন আমি এটা ব্লেন্ডারের থেকে কাঁচাইয়া সব নিয়ে নিছি, নিয়ে কিন্তু আমি এখন হাত দিয়ে সুন্দর করে এটা একটু মাইকালাম। তো দেখুন এখন আমি সুন্দর মতন কিন্তু হাত দিয়ে ভর্তাটারে মাইকা দিতেছি। আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগে। তো একবার হলে বানায় খেয়ে দেখেন, অনেক মজার। তো দেখুন এখন আমার কিন্তু ভর্তাটা সুন্দর করে বানানো শেষ, আমি কিন্তু রেখে দেবো লবণটা দেখে, তারপরে আমি রেখে